বহু বছর পর বান্ধবীরা মিলে ঘুরতে গেলাম রায়বাঘিনী রানী ভবশঙ্করীর মেলায়। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যদিও এটা ডিসেম্বরের 2025-এর ভিডিও 2026-এ পোস্ট হচ্ছে, কিছু করা ছিল না, ভিডিওগুলো এডিট করা ছিল না, ভাবলাম পরেই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, সেদিন ছিল মঙ্গলবার, মানে আমার বার্থডের দিন বিকালবেলা। হঠাৎ করেই প্ল্যান হলো সবাই মিলে ঘুরতে যাব। আমার বার্থডে ব্লগ যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো, আমার চ্যানেলে দেয়া রয়েছে। তো যাই হোক, সেদিনকে গিয়েছিলাম রায়বাঘিনীর মেলায়। আর মেলাতে গিয়ে আমরা যখন যাই তখন দেখলাম পুরো মেলা ফাঁকা। আমরা ভাবলাম হয়তো আমরা ভুল সময় এসে পড়েছি। তারপর ভেতরে গিয়ে দেখলাম না, অল্প স্বল্প মানুষজন রয়েছে। আর এই ভেতরের জিনিসগুলো যে হারে দাম বলে, দাম শুনেই আমাদের তো আকাশ ছোঁয়া মনে হয়। তো যাই হোক, এখানে বেশ কিছু সবজি দেওয়া ছিল। এই সবজিগুলো সে হারে বড় না যতটা বড় এখানে বলা হয়েছে, মানে কাগজগুলো লিখে দেওয়া হয়। সবসময় এখানে বড় জিনিসগুলোই দেওয়া হয়, মানে বড় বড় যে সমস্ত সবজি থাকে সেই সমস্ত। আর তারপরে তো বেশ কিছু স্টল ঘুরে দেখলাম। প্রতিটা স্টলেই চোখ আটকে যাওয়ার মতো জিনিস থাকে। আর সবথেকে বেশি চোখ আটকে যায় এই যেখানটা এই আঁকাগুলো থাকে। এত সুন্দর লাগে, এত সুন্দর হাতের কাজ যে চোখগুলো এখানেই আটকে যায়। আর এবছর প্রচুর আঁকা ছিল, যেগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো। তারপর ওখান থেকে সোজা চলে আসি আমরা মেলার বাইরের দিকে। আর বাইরের দিকে এসে দেখি বেশ কিছু স্টল, যেগুলো হোলসেল, মানে ওই 150 টাকা 200 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। আমার তো ওই ব্যাগগুলোর কাছে চোখ আটকে গিয়েছিল। ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তারপর এখানে বেশ কিছু কুর্তির স্টল ছিল। আর আমাদের সঙ্গীতা বায়না করেছিল এই ট্রেন্ডিং টুপিগুলো। এই টুপিগুলোর দাম তুলনামূলক অনেকটাই বেশি, কোথাও বলছে 350, কোথাও বলছে 400। যদিও আমার ওই টুপিগুলো খুব একটা আহামরি ভালো লাগে না। তারপর ওখান থেকে সোজা চলে আসি আমরা এই যে মন্দিরে। মন্দিরটা যদিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক বড়। তো যাই হোক, তারপর মেলায় ঘুরছিলাম আর সঙ্গীতা একটা উদ্ঘট জিনিস দেখতে পেয়েছে, সেই জিনিসটা দেখাচ্ছিল যে ওকে কিনে দিতে হবে। তারপর আস্তে আস্তে সন্ধে হতে থাকে আর ভিড়ও এদিকে জমতে থাকে।